আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গ্রহণযোগ্য হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের জান, আমাদের প্রাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইহকাল ও পরকালের সরদার, যাকে ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। তার সাথে জান্নাতে থাকতে চাইলে তার সুন্নতের অনুসরণ করতে হবে। সাথে সাথে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যে দোয়াটি পাঠ করতেন সেটাও পাঠ করা উচিত। সে দোয়াটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, দোয়াটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমার আমানত চ্যানেল বিডি ও ইসলামিক লাইভ চ্যানেলে যত সব দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটির পৃষ্ঠা সংখ্যা 688। বইটির মধ্যে প্রায় 700 দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তিগফার, আরবি বাংলা উচ্চারণ, অর্থ, হাদিসের অর্থ, রেফারেন্স এবং সহি কিনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এমন একটি বই আপনাদের বাসায় রাখলে আর এ ধরনের বিষয়ের জন্য কারো কাছে প্রশ্ন করতে হবে না, কারণ প্রতিটি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের রেফারেন্স দেওয়া হয়েছে এবং তাহা সহি কিনা সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকার জন্য পরকালে অর্থাৎ জান্নাতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাযু ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। এ দোয়াটি তিনি পড়তেন। সুপ্রিয় দর্শক, এ দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন ঈমান প্রার্থনা করি যা পরিবর্তন হবে না, এমন নেয়ামত প্রার্থনা করি যা কখনো শেষ হবে না, আর প্রার্থনা করি চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য। সুপ্রিয় দর্শক, দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন। যখন পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।